আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই উচ্ছ্বসিত। ফাইনালি আমাদের এই ল্যান্ড ডকুমেন্টেশনের বইটি সম্পূর্ণ হয়েছে। এই বইটি অলরেডি আমরা বিক্রি করা শুরু করে দিয়েছি। এটি 487 পেজের একটি বই। এই বইয়ের ভিতরে কি কি থাকছে আমি জাস্ট আপনাদেরকে এক নজরে একটু পড়ে শোনাই, সব তো মনে থাকবে না। এখানে সম্পত্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত, সরকারি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর, অর্পিত, অ্যালুভিয়ান, নবাবী, ভাওয়াল সহ অন্যান্য সম্পত্তি। সম্পত্তির হস্তান্তরের যত ধরনের পদ্ধতি আছে তা নিয়ে আলাপ করা হয়েছে। ভূমি সম্পর্কিত আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ আলাপ করা হয়েছে। ভূমির ইতিহাস, ফারায়েজ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উত্তরাধিকারী আইন বিষয়ে কথা বলা হয়েছে। কোন জমির কি কি কাগজপত্র হয়, ফ্রি হোল্ড প্রপার্টি, লিজ হোল্ড প্রপার্টি, সব নিয়ে আলাপ করা হয়েছে। দলিলের বিষয়ে আলোচনা করা হয়েছে। দলিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিভাষার বিষয়ে আলাপ করা হয়েছে। বিভিন্ন প্রকার দলিলের নমুনা দেখানো হয়েছে। বিভিন্ন সনদ যেমন ডেথ সার্টিফিকেট, এনএসি, নাবালকের কোর্ট পারমিশন ইত্যাদি সম্পর্কে আলাপ করা হয়েছে। ভূমি জরিপ বিষয়ে আলোচনা করা হয়েছে। খতিয়ান তৈরি এবং সার্ভে বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে। খতিয়ানের ধাপ এবং সার্ভের পুরাটাই আলাপ এখানে পেয়ে যাবেন। কোন জেলায় কি কি খতিয়ান আছে সে বিষয়ে আলাপ করা হয়েছে। বিভিন্ন ধরনের খতিয়ান চেনার উপায়, খতিয়ানের প্রেজেন্টেশনগুলি, বিভিন্ন ধরনের খতিয়ানের নমুনা রয়েছে। খতিয়ানের হিসাব, ভাঙ্গানো, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এবং আধুনিক পদ্ধতি উভয় বিষয়ে আলাপ করা হয়েছে। অনলাইন খতিয়ান নামজারি বিষয়ক আলোচনা, কিভাবে অনলাইন অফলাইনে নামজারি হয় এবং আপনি কিভাবে অনলাইন অফলাইনে নামজারি করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। ড্যামেজ সার্টিফিকেটের বিষয়ে আলাপ করা হয়েছে। নামজারি বিষয়ক সকল কাগজের নমুনা দেখানো হয়েছে প্রেজেন্টেশন আকারে। হোল্ডিং ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, মৌজামা, প্যান্টাগ্রাফ বিষয়ে আলাপ করে নমুনা দেখানো হয়েছে। আইনগত মতামত তৈরির নিয়মের বিস্তারিত আলাপ করা হয়েছে। কিভাবে টাইটেল চার্টটা তৈরি করবেন, আইনগত মতামত তৈরির ধাপ সমূহ একটার পর একটা কিভাবে শেষ করবেন, আইনগত মতামতের বিভিন্ন নমুনা আপনাদেরকে দেওয়া হয়েছে। লিজ সম্পত্তির বিষয়ে আলাপ করা হয়েছে। বিসি, কেডিএ, সিডিএ সব বিষয়ে এখানে আলাপ থাকছে এবং ডকুমেন্ট প্রেজেন্টেশন থাকছে। দলিল, খতিয়ান, তল্লাশি বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে এবং কোথায় কিভাবে তল্লাশি করবেন জানানো হয়েছে। মর্টগেজ পাওয়ার, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি সব বিষয়ে আলাপ করা হয়েছে এবং দলিলের নমুনা দেখানো হয়েছে। মর্টগেজ পাওয়ার, দলিলের বাতিলের বিষয়ে আলাপ করা হয়েছে। পাওয়ার দলিলের নমুনা সমূহ দেখানো হয়েছে। জাল দলিল কিভাবে শনাক্ত করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। জাল দলিলের অনেকগুলা প্রেজেন্টেশন দেখানো হয়েছে। এরপরে দলিল লিখনের বিষয়ে টিপস দেওয়া আছে। বিক্রয়, দান, বিনিময়, অর্পিত, সংশোধন দলিল, বন্ধকি দলিল, পাওয়ার দলিলের বিষয়ে আলাপ করা হয়েছে, কিভাবে ড্রাফট করবেন এবং কয়েকটা দলিলের নমুনা এখানে দেওয়া হয়েছে। এবং লাস্টে বিবলিওগ্রাফি দেওয়া হয়েছে। প্রায় 50টার মতো দলিল থেকে 50টার মতো বই থেকে বা ওয়েবসাইট থেকে টোটাল নিয়ে এই বইটি লেখা হয়েছে। এখন যদি আপনাদেরকে আমি কয়েকটা জায়গায় একটু এমফাসিস করে দেখাই, যেমন ধরেন এখানে যে ফারায়েজের অংশে এসে কার কত অংশ আছে এখানে কিন্তু আমরা আলাপ করেছি ফারায়েজের পাশাপাশি। তেমনি হিন্দু উত্তরাধিকারের ভিতরেও কিন্তু আপনারা এই হিন্দু উত্তরাধিকারের ফারায়েজের বিষয়গুলি পেয়ে যাবেন। এরপরে দেখেন যে দলিলের প্রেজেন্টেশনে এসে আমরা এই যে এনশিয়ান সময়ের যে দলিলগুলি, এইগুলি কিন্তু আপনাদেরকে পুরাতন থেকে আধুনিক পর্যন্ত দলিল আমাদের এখানে একেবারে প্রেজেন্টেশন আকারে দেখানোর চেষ্টা করছি এবং এখানে বক্স করে করে বুঝিয়ে দিয়েছি যে একটা দলিলের মধ্যে কি থাকে, পুরো বক্স আকারে দেওয়া আছে। এখানে এই যে আধুনিক সময়ের দলিলের বিষয়ে এখানে দেওয়া আছে। এরপরে দেখতে পাবেন যে আপনারা যে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি কিভাবে ভাঙায় এখানে বলা আছে, আর এখানে সূত্র আকারে আবার সেটা লিখে দেওয়া আছে। কোন খতিয়ান কোন সালে প্রিন্ট হয়েছে সেটা বলা আছে। এরপরে আপনি এসে দেখেন খতিয়ানগুলির নমুনা এখানে দেখানো হচ্ছে এবং এখানে চার্ট আকারে কিভাবে কিভাবে চিনবেন সাইডে বলে দেওয়া হচ্ছে এবং আধুনিক এবং পুরাতন খতিয়ান দুইটাই প্রেজেন্টেশন আকারে দেখানো হয়েছে। সব খতিয়ানগুলি এখানে পাতা বাই পাতা উল্টাতে থাকলে শুধু আপনি পাবেন। এরপরে আসেন বিভিন্ন ধরনের মৌজা ম্যাপের বিভিন্ন ধরনের মৌজা ম্যাপ, এইগুলা এখানে দেখানো হয়েছে এবং মৌজা ম্যাপের বিষয়ে আলাপ করা হয়েছে। তারপরে আপনাদেরকে দেখাই এই যে কোথায় গেলে সার্চিং করবেন। আমি যে সার্চিং করতে গিয়েছি এই কোন কোন অফিসে কিভাবে সার্চিং করবেন এবং এটার বিষয়ে বিস্তারিত এখানে কিন্তু আমরা আলাপ করে দেখিয়েছি।
অনলাইনে কিভাবে খতিয়ান তুলবেন, পুরা ধাপসমূহ, কোন ওয়েবসাইটে যাবেন, সেইগুলা বিষয়ে এখানে আলাপ করা আছে। এখানে আপনাকে লিজ হোল্ড প্রপার্টির ডকুমেন্টগুলি কি, রাজুকের ডকুমেন্ট দেখতে কেমন হয়, বিসিকের ডকুমেন্ট দেখতে কেমন হয়, আরো অন্যান্য ডকুমেন্টগুলি দেখতে কেমন হয়, পাতা বাই পাতা যদি উল্টা, এগুলি সব খালি ডকুমেন্ট। এই প্রেজেন্টেশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে বিসিকের প্রেজেন্টেশন আছে, এখানে মর্টগেজ পাওয়ার দলিলের নমুনা আছে। এখানে যদি একটু আগে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি আপনাদের নমুনা দেখাবো, এখানে এই যে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি নমুনা এখানে আছে, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি পুরাতন দলিল, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি নতুন দলিল, এগুলির নমুনা বলা আছে। এবং এর সাথে আপনার ফেক ডকুমেন্টগুলির প্রেজেন্টেশন দেওয়া আছে, কিভাবে ফেক হয়েছে, এখানে এগুলি কিন্তু বলা আছে, এগুলি মার্ক করে করে দেওয়া আছে যে কি কি কারণে ফেক, এবং আপনি এগুলি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন এগুলি বলা আছে। ডকুমেন্টে যদি মামলা থাকে সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন এখানে দেখানো আছে। তো এরপরে কিছু টিপস দেওয়া আছে দলিল লেখনের বিষয়ে, এবং ফাইনালি একটা ফরম্যাট দেওয়া আছে। এই যে ফরম্যাট, আপনি একবারে এই ফরম্যাটটা দেখে হুবহু টাইপ করে আপনি লিগ্যাল ওপিনিয়ন ড্রাফট করতে পারবেন। এরপরে মর্টগেজ দলিলের একটা ফরম্যাট দেওয়া আছে এখানে, এবং সর্বশেষ পাওয়ার দলিলের একটা ফরম্যাট দিয়ে এই বইটা শেষ করতে হবে। এরপরে বিবলিওগ্রাফিতে আমি প্রত্যেকটা দলিল যে বইগুলোর থেকে আমি ডকুমেন্ট বা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়েছি সেইগুলি সব কিন্তু এখানে দিয়ে আমি বইটা কমপ্লিট হয়েছে। তো এখানে চৌর্যবৃত্তিরও আশ্রয় নেয় নাই। আশা করি এই বইটি আপনাদের উপকারে আসবে, এবং যারা এক কথায় জমি জমা বিষয়ে একটা বইয়ের মধ্যে সবকিছু চান তাদের জন্য এই আমার বইটা লেখা হয়েছে। এবং আশা করি এই বইটা পড়লে আপনার প্রাথমিক যে কাজটা ল্যান্ড সম্পর্কে জানার, আপনি সবকিছু জেনে যাবেন, আর তেমন কিছুই বাকি থাকবে না। তো আসলে এই বইটাতে কি আছে তার থেকে বড় বিষয় হচ্ছে যে কি নেই এই বইটাতে। ল্যান্ড রিলেটেড এমন কিছু নাই যেখানে এটাতে টাচ করা হয়নি। এই বইটার দাম রাখা হয়েছে 850 টাকা, তবে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না, সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছি। বইটা আরো কমে রাখা যেত। প্রত্যেকটা বই আমি নিজে প্রিন্ট করি, ম্যানুয়ালি প্রিন্ট করে পাঠাই, কারণ আমি যেহেতু একা মানুষ, আমার পক্ষে প্রেসের বই সবগুলা চেক করা সম্ভব না। এই জন্য আমি একটা একটা করে প্রি অর্ডার নেই, তারপরে সেটা প্রিন্ট করে তারপরে পাঠিয়ে দেই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।